আমরা সুখের জিন্দেগি খোঁজার চেষ্টা করছি, কিন্তু প্রকৃত সুখ কোথায় এটা আমরা জানি না, আমাদের জানা নেই। মুসলমানরা যখনই দিনকে ছেড়ে দিয়ে আল্লাহকে ভুলে গেলে, দিন ইসলামকে বাদ দিয়ে নিজেদের মতো করে নিজের চাহিদা অনুযায়ী জীবনকে সাজাতে চায় এবং নারী লোভী, অর্থ লোভী হয়ে ওঠে, তখন মুসলমানদের জন্য ধ্বংস নেমে আসে। আপনারা ইতিহাস জেনে থাকবেন, স্পেনের ইতিহাস। স্পেন এক সময় মুসলমানদের কেন্দ্রবিন্দু ছিল। বিদ্যার জন্য মানুষ স্পেনে গমন করত। এটা মুসলমানদের শাসনের কারণে, সুশাসনের কারণে এরকম অবস্থা দাঁড়িয়েছিল যে জ্ঞান, বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং একটা মুসলিম কান্ট্রি হিসেবে স্পেন বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করেছিল। হযরত তারেক বিন যায়েদ, তার নেতৃত্বে বিশাল একটা দল, একটা বাহিনী স্পেন বিজয় করার জন্য 12,000 সৈন্য নিয়ে রওনা করেছিল। নৌপথে যাত্রা করার সময় তারেক বিন জিয়াদ নিদ্রা চলে আসে। ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলাফায়ে রাশিদিন এবং তার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধর অস্ত্র পরে তাদের দিকে এগুচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অতিক্রম করার সময় বলে গিয়েছে, এ যায়েদ, এ তারেক, তুমি স্পেনে ঢুকে পড়ো, স্পেন বিজয় করো, আমরা তোমাদের সাথে আছি। একটু পর যখন ঘুম ভেঙে যায়, তখন সকল সৈন্যদেরকে এই ঘটনা শোনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে স্পেনে ঢুকে পড়ে। তো সকল সৈন্যরা আনন্দিত হয় যে বিজয় নিশ্চিত। সেই ভরসায় মাত্র 12,000 সৈন্য নিয়ে একটা দেশের লক্ষ লক্ষ সেনাবাহিনীকে পরাজিত করে স্পেন মুসলমানদের অধীনে নিয়ে আসে। সেই স্পেন বিজয় করার পর 800 বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব কায়েম হয়। 800 বছর পর্যন্ত সুশাসন, ইসলামের সুন্দর শাসনে, ইসলামের ছায়াতলে স্পেন বিজয়ের 800 বছর পর্যন্ত মুসলমানদের কর্তৃত্বে স্পেন থাকে। এর পরবর্তী সময়ে মুসলমানরা আস্তে আস্তে ভোগ বিলাসের জিন্দেগি শুরু করে দেয়। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখনই রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব তাদের প্রতি চলে আসে, গজব নেমে আসে। পর্তুগিজের রানী এটার প্রতি দৃষ্টি দেয়, লক্ষ্য করে যে স্পেন মুসলমানদের অধীনে চলে গেছে, এটা এখন আমাদের আয়ত্তে আনতে হবে। সেই চিন্তাধারা থেকে তারা একত্রে একযোগে তারা স্পেনে আক্রমণ করতে শুরু করে। স্পেনে আক্রমণ করে তারা স্পেন দখলে নিয়ে নেয় এবং পরবর্তী সময়ে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে তারা হার মানে মুসলমানরা পরাজিত হয়। আস্তে আস্তে এভাবে স্পেন মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। শুধু এ পর্যন্ত স্থায়ী নয়, ওই যে রানী ইসাবালা, যে স্পেন বিজয় করার জন্য মুসলমানদের উপর আক্রমণ করেছিল, তারা খেয়াল করলো যে মুসলমানকে শুধু পরাজিত করলে চলবে না, তাদেরকে নিধন করে দিতে হবে। অর্থাৎ গোটা পৃথিবীতে মুসলমান রাখা যাবে না, একেবারে সাফ করে ফেলতে হবে, ভবিষ্যৎ যেন মুসলমানদের কোনো অস্তিত্ব না থাকে। এরপরে স্পেন বিজয় করার পরে তারা মুসলমানদের কাছে ঘোষণা করলো, হে মুসলমানের দল, তোমরা শোনো, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি সুন্দরভাবে নিরাপত্তা পেতে চাও, তাহলে তোমরা মসজিদে ঢুকে পড়ো। যারা মসজিদে প্রবেশ করবা তাদের জন্য আমান, তাদের জন্য নিরাপত্তা থাকবে। আর যারা নৌকায় উঠে পড়বা, জাহাজে উঠবা, তাদেরকে অন্য কোনো মুসলিম রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হবে। এই ষড়যন্ত্রের চক তার আটকে থাকলো। প্রকান্ত মুসলমান, সরল মনা মুসলমানরা সকলে মসজিদে অবস্থান করে।
সকল মসজিদগুলা মুসলমান দ্বারা ভরপুর হয়ে যায়, সকল জাহাজগুলা মুসলমান দ্বারা ভরপুর হয়ে যায়। মুসলমানরা সব যখন মসজিদে ঢোকে, জাহাজে ঢোকে, বাহির থেকে ওই দেশের লোকেরা যারা পর্তুগিজরা স্পেন দখল করে, তারা ইসাওয়ালার নেতৃত্বে সকল মসজিদের গেটগুলোতে তালা দিয়ে দেয়, সকল জাহাজের গেটে তালা দিয়ে চতুর্দিক থেকে আগুন জ্বালিয়ে দেয়। আস্তে আস্তে মসজিদ সহ, মুসলমান সহ লক্ষ লক্ষ মুসলমান একদিনে আগুনের দ্বারা পুড়ে শেষ হয়ে যায়। চক্রান্ত কাদের ছিল? পর্তুগিজদের, ইহুদি খ্রিস্টান নাসারাদের, যে মুসলমান শেষ করে দিতে হবে। ওই দিন ঈসাওয়ালা আফসুস তিরস্কার স্বরূপ বলেছিল, এপ্রিলের বোকা, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। এই ঘটনা ঘটেছিল এপ্রিল মাসের 1 তারিখে। এই মাসটার নাম কি? এপ্রিল মাস। এই মাসটার নাম এপ্রিল মাস। এই এপ্রিলের 1 তারিখে আজও পর্যন্ত তারা ইহুদি খ্রিস্টান নাসারা এপ্রিল ফুল নামে একটা দিবস পালন করে, যে দিবসটাতে তারা বলে এপ্রিল ফুল, অর্থাৎ এপ্রিলের বোকা। তারা ওই কেন্দ্র করে যে ওই দিন সকল মুসলমানদেরকে বোকা বানিয়ে মসজিদে ঢুকিয়ে, জাহাজে ঢুকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করা দেওয়া হয়েছিল। এবং তারাও আজ পর্যন্ত এই দিনটিকে স্মরণ রেখে ওই দিন যাকে যেভাবে বোকা বানানো যায় সেই কর্মসূচি বাস্তবায়ন করে এপ্রিলের 1 তারিখে। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হচ্ছে, আমরা মুসলমান সম্প্রদায়ের একটা অংশ তাদের সঙ্গে সেই আনন্দে একত্রিত হয়ে এপ্রিল ফুল পালন করে। আপনারা হয়তো গ্রামে গঞ্জে এটা তেমন টের পান না, কিন্তু শহরের দিকে হামেশা এপ্রিলের 1 তারিখে এক বন্ধু আরেক বন্ধুকে বোকা বানায়, যে যেভাবে পারে, যে ভঙ্গিতে পারে। এটা তারা একটা কৃষ্টি কালচার নিয়ে আসছে, কিন্তু তার ইতিহাস তাদের জানা নাই। বলতেছিলাম, মুসলমান যখন বুক বিলাসে মত্ত হয়, তখন তাদের প্রতি কঠিন শাসক চাপিয়ে দেওয়া হয়। আজকের বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত কিনা? কারণ কি? আজকে গোটা আরব বিশ্ব, গোটা পশ্চিমা বিশ্ব বলেন, আর গোটা পৃথিবীর সকল মুসলমানরা আজকে বুক বিলাসে মত্ত হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমানরা নিষ্কাশিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। এর কারণ কি? এর কারণ একটাই, মুসলমানদের তাদের ঐতিহ্য ভুলে গিয়েছে এবং তারা তাদের ইসলামকে ছেড়ে দিয়ে পশ্চিমাদের অনুসরণ করে বিশ্বর তালে তালে তারা আজকে নাচতে চাচ্ছে। তারা চাচ্ছে আধুনিক হওয়ার, কি আধুনিকতার স্লোগানে যে আমরা আধুনিক হব, আধুনিক হতার নামে তাদের ঈমানকে শেষ করে দিচ্ছে, জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। একটা সম্প্রদায় সর্বদাই তাদের চক্রান্ত হচ্ছে যে তারা মুসলমানদেরকে শেষ করবে, নিষ্পেষিত করবে। গোটা বিশ্ব কিভাবে নৈরাজ্য করা যায়, সন্ত্রাসীবাদী রেখা যায়। এই গোষ্ঠীটার নাম ইহুদি গোষ্ঠী। গোষ্ঠীর নাম কি? ইহুদি গোষ্ঠী। ইহুদি ধর্মের জাতির পিতা আর ইসলাম ধর্মের জাতির পিতা একজন। ইহুদি ধর্মের জাতির পিতা, ইসলাম ধর্মের জাতির পিতা একজন। কিভাবে হইল? আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ছিল। একজনের নাম ইসহাক, আর একজনের নাম ইসমাইল। 2 সন্তান, একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে অনেক নবী কেরাম এসেছেন এবং ওনার বংশ বেশি বিস্তার হয়েছেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাম ছিলেন নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল। কয়জন? 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তানের একজন ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী। আবার তাদের ভাই ছিল আরো 11 জন। তাদের আরেকজনের নাম ছিল ইয়াহুদা। নাম কি? ইয়াহুদা। যে ইয়াহুদা নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলে দিয়ে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। এর নাম কি?
ইয়াহুদা, ইয়াহুদার বংশ বেশি বিস্তার হয়। ইব্রাহিম থেকে ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইয়াহুদা, আর ইয়াহুদা থেকে তাদের বংশ বেশি বিস্তার হয়। ইহুদি ধর্মের দুইটা অংশ, ইহুদা থেকে যে বংশ বিস্তার হয়েছে তাদেরকে ইহুদি বলা হয়। আবার ইহুদি সম্প্রদায়, ইহুদি যে ধর্ম আছে, এই ধর্ম আর ইহুদার বংশ একই বংশ, একই অবস্থা। ঠিক তেমনি ভাবে ইহুদার বংশ যখন বিস্তার হয়, আপনারা ইতিহাস জানেন, লম্বা ইতিহাস। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বিভিন্ন জায়গায় এভাবে সম্বোধন করেছেন, ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল, অর্থাৎ বনি ইসরাইলের বংশধর, বনি ইসরাইলের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল, ইসরাইল। আর ইয়াকুব আলাইহিস সালাম আরেক সন্তান ছিল যার নাম ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে ইহুদি জাতি, আর ইসরাইল থেকে বনি ইসরাইল, আর ইসরাইল থেকে বর্তমানে আজকে ইসরাইল রাষ্ট্র। ইসরাইল থেকে আজকে ইসরাইল রাষ্ট্র। এভাবে আস্তে আস্তে বংশ পরক্রমায় চলে আসছে। এই ইহুদি জাতি সদা সর্বদাই তাদের অভ্যাস ছিল ষড়যন্ত্র করা, চক্রান্ত করা, তাদের অভ্যাস চুক্তি ভঙ্গ করা, নৈরাজ্য সৃষ্টি করা, পুরা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। বক্র একটা জাতি, যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন শাসক দ্বারা সাইজ করেছেন, শায়েস্তা করেছেন, কিন্তু তারা কিছুদিন পর পর এটা ভুলে যায়। কিছুদিন পর পর এটা ভুলে গিয়ে আবার তারা নৈরাজ্য শুরু করে, আবার তারা বিশৃঙ্খলা শুরু করে, আবার তারা হত্যাযজ্ঞ শুরু করে, সন্ত্রাসী যজ্ঞ শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখিয়ে এসেছেন বনি ইসরাইল সম্পর্কে, ইহুদি জাতি সম্পর্কে যত লানত কোরআনের মধ্যে এসেছে, পৃথিবীতে কোন গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি অভিশাপ আর লাঞ্ছনা কোন জাতিকে দেওয়া হয় নাই। কোরআনে এক সূরা বাকারার মধ্যেই অসংখ্য অগণিত আয়াত এসেছে ইহুদি জাতির চক্রান্তের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে। এরা ছিল সদা সর্বদাই গারদারা এক জাতি। হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে ষড়যন্ত্র শুরু হয়, ইউসুফকে শেষ করে দিবে। যখন পারে নাই, আল্লাহর হুকুমে তারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। পরবর্তীতে যখন তারা অভাবের মধ্যে পড়ে, কেনান, আপনারা জানেন ইয়াকুব আলাইহিস সালাম কেনানে বসবাস করত, তাই না? এই কেনানই আজকে বর্তমানের ফিলিস্তিন। কেনান বর্তমানে ফিলিস্তিন। ওই কেনান থেকে যখন তারা অভাবে পড়ে গেল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ত্রাণ নেওয়ার জন্য, গম আনার জন্য তাদের 11 ভাই হিজরত করে। এই জায়গা থেকে যখন পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ভাই পরিচয় দেয়, তারা ওই সাম্রাজ্য থেকে তারা 11 ভাই আবার দল পাকিয়ে তারা একটা অবস্থা সৃষ্টি করে, একটা তাদের প্রভাব সৃষ্টি করে। সেই প্রভাব আস্তে আস্তে ঘটনার পরক্রমে তাদেরকে গ্রাস করে ফেরাউনের নির্যাতন। ইহুদিদেরকে কে নির্যাতন করছে? ফেরাউন। ফেরাউন কারো ব্যক্তির নাম না, এটা মনে রাখবেন। আমরা যে ফেরাউন বলি, ফেরাউন কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো নাম না। ফেরাউন মানে একটা উপাধি। এই ক্ষমতার মালিক যে হতো সেই ফেরাউন হতো। যেমন আমরা বলি সরকার, বলি না? সরকার বলতে কি হাসিনা সরকার, না খালিদা সরকার, না ইউনূস সরকার? সরকার বলতে সবাই। এরকম ভাবে তারাও একটা জিনিস ব্যবহার করতো। যেমন মন্ত্রী বললে কি একজনকে বোঝানো হয়? একজন না। মন্ত্রী মানে যে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী চলে আসবে। ঠিক তেমনি ভাবে ফেরাউন শব্দটা ওই সময় বাদশাহ হিসাবে যে বাদশাহ হতো তাকে ফেরাউন বলা হতো। বিভিন্ন জনের বিভিন্ন নাম থাকতো। তো বিভিন্ন অনেক বছর ধরে ফেরাউন সম্প্রদায় তাদেরকে নির্যাতন নিপীড়ন করত। কাদেরকে? ইহুদিদেরকে। তাদেরকে মুক্তি দিল আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফেরাউনের সর্বশেষ কবর রচিত হয়। নীল নদে চুবিয়ে মারার পর ইহুদি জাতি একটু স্বস্তি পায়। কারণ তারা যে বক্র জাতি, তাদেরকে যদি সাইজ করে না রাখতো, তারা যে কি নৈরাজ্য পৃথিবীর মধ্যে সৃষ্টি করত তার বলা বাহুল্য নাই। তারা সময়ে সময়ে তারা ঘাটতারা হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে বড় ঘাটতারা তাদের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে সাইজ করে। ঠিক তেমনি ভাবে যখন ফেরাউন নাই, তখন তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, মূসা আলাইহিস সালাম থাকা অবস্থায় কিছু
তাদের অনুযায়ী একটু সোজা হয়েছিল। সোজা হওয়া সত্ত্বেও তারা এরকম সোজা হইতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পেরেশানিতে ভুগাইছেন, অনেক অবস্থা বেগতিক করছেন যা সাধারণ কোনো জাতি করে নাই। তাদের জন্য, বনি ইসরাইলের জন্য জান্নাত থেকে খাবার আসতো, জান্নাতের খাবার তাদের ভাল লাগে না, জান্নাতের খাবার তাদের ভাল লাগে না। ওরা বলে, ও আল্লাহ, আমাদেরকে এমন খাবার দাও যে খাবারগুলা মাটি উৎপন্ন করে, আমাদেরকে শসা দাও, গাজর দাও, লাউ, কদু, এগুলো আমাদেরকে দাও। এই মান্না আর সালওয়া খেতে আমাদের পছন্দ হয় না। ওই হলো তেরা জাতি। এবং তারা যখন আল্লাহকে নিজ চোখে দেখার জন্য চাচ্ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখালেন, উম্মত মানতে চায় না। উম্মত বলে, আমরা সরাসরি দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা পাহাড় নিয়ে তাদেরকে চাপা দিয়ে দাও। তো পাহাড় তাদের মাথার উপর ধরছাই না ফেরেশতারা, তারপরও মানতে চায় না। উপরে তাকায় দেখে, আবার এরকম মানতে চায় না, আবার মানে যে চাপা দিয়ে দিবে কিনা। এই শেষ পর্যন্ত তারা চাপা খাওয়ার ভয়ে যে আমাদেরকে শেষ করে দিবে, তারা মানছে। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে, গরুর ইস্যু নিয়ে একজন একজনকে হত্যা করে, সূরা বাকারার মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। একজন একজনকে হত্যা করে, হত্যা করার পর বলছে যে একটা গরু জবাই করে তাদেরকে ওই গরুর গোশত দিয়ে ঢিল দিলে সে জীবিত হয়ে কে হত্যা করলো এইগুলা বলে আবার চলে যাবে। এই কাহিনীর মধ্যে তারা এত ঘাটতামানি করলো। আল্লাহ বলছে একটা গরু, তারা বলে কি কালার, ওই এই কালার। তারা বলে হাল চাষ করা আছে নাকি হাল চাষ করা নাই, বয়স কত হবে, তার রং কি হবে, বিভিন্ন প্রশ্ন করে এটাকে কঠিন বানিয়ে ফেলছে। ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এবং তার 100 বছর পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিলেন, তার 100 বছরের পর তাদেরকে 100 বছরের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে 100 বছর গ্যাপ ছিল। এই 100 বছর গ্যাপের মধ্যে তারা আবার আল্লাহর নাফরমানি শুরু করে। কোন জাতি? ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি। এটা মনে রাখবেন, আলোচনার বিষয় ইহুদি জাতি আবার তাদের অবস্থা বেগতিক হয়ে যায়, তারা এদিক সেদিক হয়ে নাফরমানি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে পাঠান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই দুইজন তাদেরকে একটু সোজা করে। এর পরবর্তী সময় আবার তারা নৈরাজ্য সৃষ্টি করে। এভাবে যুগে যুগে তারা লাঞ্ছনার জিন্দেগি যাপন করে এবং আবার নাফরমানি করে, আবার নবী পাঠায়, আবার ঠিক হয়, আবার নাফরমানি করে, আবার কোন নবীর সাথে তাদের মত যদি না মিলতো তাদেরকে প্রত্যাখ্যান করত। এরকম পাওয়া যায় অসংখ্য অগণিত নবী। এই বনি ইসরায়েলের ইহুদি জাতি অসংখ্য অগণিত নবীকে হত্যা করেছে। কালামে পাকের মধ্যে এসেছে যে বনি ইসরায়েল ইহুদি জাতি অসংখ্য অগণিত নবীকে হত্যা করেছে। যে জাতি অসংখ্য অগণিত নবীকে হত্যা করতে পারে তারা কত উচ্ছৃঙ্খল। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা চলে আসে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দেয় যে পিতা ছাড়া সন্তান কোত্থেকে আসলো, অপবাদ দেয়। শেষ পর্যন্ত তাদের ভাষ্য অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করে। তাদের মত অনুযায়ী তারা কি করে? হত্যা করে। তারা বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ইন্তেকাল দেয় নাই, আল্লাহর জিম্মাদারি উঠে নিয়ে গেছেন। আবার আরেকটা সময় আসবে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতে মুহাম্মাদি করে আবার দুনিয়াতে প্রেরণ করবে। তো এইভাবে চলে আসতেছিল, আস্তে আস্তে আমাদের নবী পর্যন্ত এসেছেন। ইহুদি যা সম্প্রদায় নবী পর্যন্ত এসেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, মদিনায় তখন ইহুদি গোষ্ঠীর বসবাস ছিল। তাদের আগে থেকেই গায়ে জ্বালা পোড়া ছিল এক বিষয়ে। তাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশে আসবে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্র অনুযায়ী। কিন্তু অসংখ্য অগণিত নবী বনি ইসরাইলে আসলেও কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শাখা ছিল সেই শাখায় আর কোনো নবী আসে নাই। সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বশেষ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বংশে এসেছেন? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশে। এই ইতিপূর্বে যে তাদের বংশে হাজার হাজার নবী আসছেন, তাদের বংশের হাজার হাজার নবী আসার পরও সর্বশেষ নবী যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আসলেন, তখন তাদের সকল নবীর অবস্থা ঢাকা পড়ে গেল। সকল নবীর অবস্থা শেষ। কারণ একজনের মোকাবেলায় সবাইকে দাঁড় করালেও হচ্ছে না। এটা তাদের মনে একটা বিদ্বেষ ছিল। আহারে, আমাদের বংশ থেকে হয় নাই, একটা বিদ্বেষ ছিল। রাসূল যখন মদিনায় যান তখন বিভিন্ন আলোচনায় এসেছে, যুদ্ধের আলোচনায় আমরা বলেছিলাম যে বিভিন্ন সময় তারা বিভিন্ন চক্রান্ত করেছে, বিভিন্ন শত্রুদের, রাসূলের যারা শত্রু ছিল কুরাইশদের সাথে মিলে মুসলমানদেরকে শেষ করার জন্য তারা তখনও করেছিল। রাসূল মদিনায় গিয়ে একটা সুন্দর প্রণয়ন করেন, যে একটা চুক্তি করেন, সেই চুক্তির মধ্যে স্বাক্ষর করেন সবাই যে এই জায়গায় অনেক ধর্মের অনেক বর্ণের মানুষ রয়েছে, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, এবং ইহুদিদের মধ্যে কয়েকটা ভাগে বিভক্ত ছিল। সেই ভাগগুলাকে সকলকে একত্রিত করে একটা সনদ প্রণয়ন করেন যে এই চুক্তির বাহিরে কেউ স্বাক্ষর করতে পারবে না। সেই চুক্তির মধ্যে ছিল যে তোমরা মদিনার বিরুদ্ধে গিয়ে কারোর সাথে যুদ্ধ করতে পারবা না, মুসলমানদের সঙ্গে কখনো যুদ্ধ করতে পারবা না, কুরাইশদের সঙ্গে মিলে যুদ্ধ করতে পারবা না। মদিনায় কেউ যদি আক্রমণ করে তাহলে সবাই, ইহুদি, নাসারা, মুসলমান সবাই একযোগে মিলে তাদের মোকাবেলা করব। যেমন আমাদের বাংলাদেশে অনেক জাতি বসবাস করে কিনা, যদি অন্য বহিরাগত কোনো রাষ্ট্র বাংলাদেশে আক্রমণ করে তখন সকল ধর্ম বর্ণের নির্বিশেষে মানুষ যুদ্ধে অংশগ্রহণ করবে না? ৭১-এ কেউ মুসলমানদের শুধু যুদ্ধ করবে এরকম বিষয় ছিল না, হিন্দুরা শুধু যুদ্ধ করবে এরকম বিষয় ছিল না। ইহুদি নাসারা যদিও তাদের সংখ্যা খুবই কম, তারপরেও সকল ধর্ম বর্ণ নির্বিশেষে চেষ্টা করেছে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে। ঠিক তেমনি ভাবে মদিনায় এটা প্রণয়ন করেন যে এই কোন সময় যখন মদিনার বিরুদ্ধে বহির্গত রাষ্ট্র এসে যুদ্ধ করতে চাইবে তখন মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাই একসঙ্গে একযোগে আক্রমণ করব এবং মদিনাকে রক্ষা করব। আর সবচেয়ে বড় যে চুক্তি হয়েছিল যে তোমরা কখনো মুসলমানদের সঙ্গে যুদ্ধে জড়াতে পারবে না। কিন্তু এই ইহুদিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখনই চুক্তি করে তখন ভঙ্গ করে, যখন ওয়াদা করে তখন খেলাপ করে। এটা ইহুদিদের অভ্যাস, চরিত্র আগে থেকে চলে আসছেন। ঠিক তেমনি ভাবে খন্দকের যুদ্ধের কথা বলেছিলাম, তারা কুরাইশদের সঙ্গে মিলে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করেছে। বনু কুরাইজাকে তারপর মদিনা থেকে আটক করে মুসলমানরা তাদেরকে হত্যা করেছেন এবং আরো যারা সম্প্রদায় ছিল তাদেরকে মদিনা থেকে উৎখাত করে দেওয়া হয়েছিল। ইহুদিদের পৃথিবীতে কোনো ভূখণ্ড নাই এই পর্যন্ত। তাদের কূটনৈতিক বুদ্ধি আর তাদের যে অভ্যাস, পৃথিবীর কোনো মানুষ কোনো জায়গায় তাদেরকে ভূখণ্ড দেয় না। সর্বশেষ তারা আশ্রয় নেয় ফিলিস্তিনে গিয়ে তাদের দারিদ্রতা হাল, তাদের অবস্থা খারাপ, বিভিন্ন কথা বলে তারা বেশি মোটা অঙ্কের টাকা দিয়ে অল্প অল্প ভূমি কিনতে শুরু করে। আজকে যদি এই জায়গাটা কেউ 1 কোটি টাকা দিয়ে কিনতে চায়, যার পাশেই হোক সে বিক্রি করে দিবে। করবে কিনা? 1% দাম মনে করেন 5 লাখ আছে। এখন কেউ যদি আমেরিকা থেকে একটা এজেন্সি এসে বলে যে 1% জায়গায় আমি 1 কোটি টাকা দিন, মালিক কি কইব? আর সময় নাই, চলেন এখনই রেজিস্ট্রি করে দিলাম, তাই না? ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনকে তারা টার্গেট করে ওই জায়গার ভূমিগুলা যে দাম ছিল তার থেকে অধিক মূল্যে তারা ক্রয় করতে শুরু করে। ইসরায়েলের লোকেরা ক্রয় করতে 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 তাদের একটা হিস্সা চলে আসে, একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়া চলে আসে। তারা আস্তে আস্তে ওই জায়গা থেকে বিভিন্ন জায়গায় জোর দখল করে নিতে থাকে। একটা ক্ষমতাধর পাওয়ার শক্তিশালী কোম্পানি যখন আপনার জায়গার পাশে এসে পর্যন্ত সীমানা ঘেঁষবে তখন আপনাকে জোর দখল করেও ওই জায়গা নিয়ে নিবে। যখন তাদের আস্তে আস্তে শক্তি সঞ্চার হলো, লোকবল হলো এবং বিভিন্ন তাদের কলা কৌশল জেনে বিভিন্ন অস্ত্র তৈরি করে, অস্ত্রের মুখে জিম্মি করে ফিলিস্তিনের মুসলমানদের ভূমিগুলো আস্তে আস্তে দখল করতে শুরু করে। ফিলিস্তিনের মূল নাগরিক হচ্ছে গাজাবাসী, রাফাবাসী, কিন্তু আজকে তাদেরকে উৎখাত করে দিচ্ছে এই ইহুদি গোষ্ঠী। তাই এই ভূমি তাদের ছিল না। আজকে তারা এই গাজাকে নিয়ে স্বপ্ন দেখে যে তাদেরকে উৎখাত করে মুসলমানদেরকে বিতাড়িত করে এই গাজা থেকে আমরা ব্যবসা বাণিজ্যের প্ল্যান করতেছে।
বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন ইহুদি রাষ্ট্র, বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রগুলা আজকে ইহুদিদের সঙ্গে মিলে এই মিশনে নেমেছে যে গাজাবাসীদেরকে শেষ করে দিয়ে তারা এই জায়গায় তারা ব্যবসায়িক প্রতিষ্ঠান করবে, এই জায়গায় তারা বাণিজ্যিক করবে, সেই পাই তারা করছে। কিন্তু তাদের জানা নাই এই ইহুদিদাই তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের ভাষ্যমতে হত্যা করেছে। খ্রিস্টানরা আহলে কিতাব, খ্রিস্টানরা কি আহলে কিতাব, তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাওরাত। ইহুদিরাও আহলে কিতাব, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইনজিল। ঠিক তেমনি ভাবে এরকম আজকে যারা তাদের সঙ্গে মিলে মুসলমানদেরকে শেষ করছে, তাদের হয়তো ইতিহাস বলে গিয়েছে যে তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ইহুদি গোষ্ঠীরা হত্যা করেছে, তাদের ভাষ্য অনুযায়ী হত্যা করেছে। আমরা বিশ্বাস করি কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আছেন আকাশে, আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রেরণ করেছেন। তো যারা এরকম ভাবে তাদের সঙ্গে মিশে মুসলমানদেরকে ধ্বংস করছেন, শেষ করার পায়তারা করছেন, তাদের জন্য আস্তে আস্তে মুসলমানদেরকে পুরা পৃথিবী থেকে ছাঁটাই করার জন্য, বাছাই করার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য সকল ধর্ম বর্ণ সকলেই একমত যে মুসলমানদেরকে শেষ করতে হবে। ইসলামের বিপক্ষে যত দল আছে সবাই একমত, একসঙ্গে আছে মুসলমানদের বিরোধিতা করার জন্য। ইহুদি খ্রিস্টান একত্রিত হয়, খ্রিস্টান মুসলমান কোনো সময় একত্রিত হয় না। এরকম ভাবে যত দল আছে ইসলাম বিরোধী তারা একত্র হয়, একত্র হয়ে মুসলমান নিধনের চেষ্টা করে। কিন্তু আজকে আমরা তাদেরকে সহযোগিতা করছি মুসলমান হয়ে, আজকে মুসলমান হয়ে ইহুদিদেরকে সহযোগিতা করছি, আর ইহুদিরা মুসলমানদেরকে মারছে। এটা দুঃখ এবং কষ্টের বিষয়। আজকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, ঘর বিটা বাড়ি ছাড়া হচ্ছে, আর আমাদের মধ্যে কোনো অনুভূতি নাই, ইহসাস নাই, কোনো দুঃখ বেদনা নাই, কোনো বেদনার কোনো ছাপ নাই। অথচ রাসূল বলেন যে তোমরা কেমন জানি এক দেহের মতো। আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। রাসূল বলেন তোমরা গোটা সকল বিশ্বের সকল মুসলমান কেমন জানি একটা দেহ, একটা প্রাণ। যেমন অঙ্গের কোনো অঙ্গ যদি ব্যতীত হয়, শরীরের কোনো অঙ্গ যদি ব্যতীত হয়, চোখ যখন ব্যতীত হবে গোটা বডির কবর হয়ে যাবে কিনা? আপনার আঙ্গুল যখন ব্যতীত হবে, একটা আঙ্গুল কেটে গেল, আপনি মাথা যদি বলে আঙ্গুল কেটে গেছে, এটা আমার হিসাব করার দরকার কি? আঙ্গুলের হিসাব আঙ্গুল বুঝবে। এটা যেমন ভুল, মাথা দিয়ে চিন্তা করতে হবে, এটা চিকিৎসা করতে হবে, হাত দ্বারা এটা ফিকির করতে হবে, যেতে হবে, পা দ্বারা চলতে হবে, সব অঙ্গ প্রত্যঙ্গ মিলে আর চিকিৎসা করা লাগবে কিনা? চোখ বলে না আঙ্গুল কেটে গেছে আমি দেখবো না, মাথা বলে না আমি কাজ করব না, কি করব, এটা কোনো চিন্তা ফিকিরের আমার দরকার নাই। এরকম যেমন চলে না, গোটা অঙ্গ একটা দেহের মতো, একটা অঙ্গ যখন ব্যতীত হয় গোটা অঙ্গ এটা অনুভব করে, এহসাস করে, ঠিক তেমনি ভাবে রাসূল বোঝাতে চাচ্ছেন গোটা পৃথিবীর সকল মুসলমান যে রঙের হোক, যে জাতি হোক, তারপর যে মত অনুসারী হোক না কেন, সকলেই একটা অঙ্গের মতো। তারা যদি ব্যতীত হয় সকল মুসলমান ব্যতীত হবে। আজকে ফিলিস্তিনের মানুষরা, ফিলিস্তিন অধিবাসীরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, তারা বিটা বাড়ি উচ্ছেদ, তাদের কাপড় নাই, খাবার নাই, পানি নাই, গ্যাস নাই, শীত বস্ত্র নাই, তারা আজকে নিরুপায় হয়ে চলছে। এর অবস্থার পিছনে দায় কাদের? মুসলমানদের। 200 কোটি মুসলমান যদি বিরোধিতা করে, এই কয়েক লক্ষ মুষ্টিময় কয়েক লক্ষ ইহুদি এই চক্রান্ত করে পারবে না। আজকে তারা যুদ্ধ দ্বারা বিমান করে, এই যুদ্ধ বিমানের তেল আসে থেকে সৌদি আরব থেকে। সৌদি আরব মুসলমান রাষ্ট্র নাকি বিধর্মী রাষ্ট্র? বুঝেন, আমরাই আমাদের মদত করছি। তারা তেল যে কিনে যুদ্ধের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অর্থ, টাকা পয়সা, অনেক টাকা পয়সা খরচ করে। টাকা আসে থেকে আমার পকেট থেকে যায়, আপনার পকেট থেকে এই টাকা যায়, কিন্তু আমাদের কোনো খবর নাই, চিন্তা ভাবনার কোনো দরকার নাই। আপনি চিন্তাও করতে পারছেন না, আপনার টাকা দিয়ে আমাদের মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, আমাদের কোনো ফিকির নাই। আজকে যে শ্যাম্পু কিনে আপনার চুলকে সিল্কি করছেন, উড়াচ্ছেন, আপনার মাথাকে ফ্রেশ রাখছেন, এই অর্থের লভ্যাংশ দিয়ে তাদের মাথার খুলি উড়িয়ে দিচ্ছে। যে স্নো আর ফেস ওয়াশ ব্যবহার করে আপনার ত্বককে চিকচিকা ঝকঝকা করছেন, মনে করছেন এটা দুনিয়ার স্বাচ্ছন্দ্য, আপনার এই ফেস ওয়াশ আর এই স্নো টাকার লভ্যাংশ দিয়ে আজকে তাদের দেহকে ক্ষতবিক্ষত করছে, চেহারাকে ক্ষতবিক্ষত করছে। আজকে যে জুতা পরে আপনি
বাবুগিরি করছেন, সেই জুতার টাকা লভ্যাংশ দিয়ে তারা তাদের মুসলমানদের পা উড়িয়ে দিচ্ছে। এই জন্য মুসলমান আমরা একটু সতর্কতা হই, আমরা আমাদের টাকায় যেন তারা মুসলমানদেরকে ধ্বংস করতে না পারে সেই বিষয়ে একটু সোচ্চার করতে হবে। এই কারণে আমাদের করণীয় কি, আমরা তো আর গিয়ে যুদ্ধ করতে পারছি না, সেই সুযোগ আর সামর্থ্য আমাদের নেই। আমাদের করণীয় হচ্ছে তাদের সকল পণ্য বয়কট করা, তাদের সকল পণ্যগুলা বয়কট করা। আজকে যে কোক খেয়ে আপনি তৃপ্তি ডেকুর তুলছেন, সেই কোকের লভ্যাংশ দিয়ে মুসলমানদের হত্যা করা হচ্ছে। কিন্তু ফিকির না থাকার কারণে এই অবস্থা হচ্ছে। আমাদের উচিত, আমাদের জানা আছে ইসরায়েলি পণ্য কি কি, আমাদের সকলকে এই ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। টাকা আসে কোত্থেকে? এই ব্যবসা থেকে তো আসে নাকি? কিনে কে? আমি কিনি, আপনি কিনেন। একটু দেখবেন হিসাব করে, আমরা নিত্য পণ্য প্রয়োজনের যে জিনিসগুলা কিনি, অধিকাংশ পণ্যই ইসরায়েলি পণ্য, অধিকাংশই পণ্য ইসরায়েলি। শত শত ইসরায়েলি পণ্য বাংলাদেশে আছে, ব্যবসা বাণিজ্য করছে, আমি আপনি কিনে আনছি। শুধু কিনছি এরকম না, অধিক দাম দিয়ে কিনছি। দেশীয় পণ্য থেকে তাদের দাম অনেক বেশি, তারা অনেক বেশি রাখে। তারা চায় কোয়ালিটি ঠিক রেখে এটা বাজারজাত করার জন্য, মুসলমানরা বেশি গিলার জন্য তারা ওইভাবে প্রসেস করে দেয়। কিন্তু আমাদের দেশপ্রেম না থাকার কারণে আজকে দেশের পণ্যগুলো আমরা কিনি না, মানে একটু কম। আপনার মনোমতো হয় না এই জন্য আপনি নিচ্ছেন না, আপনার মনোমতো হয় না এই জন্য নিচ্ছেন না। আর আজকে তারা মন তো দূরের কথা, জীবনে বাঁচতেছে না আপনার এই পণ্য কেনার কারণে। সতর্ক হবো তো ইনশাআল্লাহ। আমরা বয়কট করতে পারবো না ইনশাআল্লাহ। যারা ছেড়ে দিয়েছে তাদের জীবন চলে যাচ্ছে, আপনারা যদি এই পণ্য কিনা ছেড়ে দেন আপনার জীবন চলে যাবে। এখন আগের দুনিয়া নাই, এখন বিকল্প সবকিছু পাওয়া যায়, বিকল্প সব পাওয়া যায়। আপনার ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। আগে যে শ্যাম্পু ব্যবহার করতেন, এখন যদি কোম্পানি পরিবর্তন করেন শ্যাম্পু ব্যবহার করতে সমস্যা আছে? সমস্যা নেই। এটা জরুরি প্রয়োজনীয় না, বিকল্প সব কিছু পাওয়া যাবে। এরকম ভাবে আমরা দেশীয় পণ্য কিনবো, ইসরায়েলি পণ্য বর্জন করবো ইনশাআল্লাহ। এই প্রথম ধাপ থেকে যখন বৈঠকের আওয়াজ হয়েছিল, এরপর থেকে আমার দ্বারা এই পণ্য কোনোদিন কিনা এখনো হয় নাই, এজন্য আমার জীবন থেমে গেছে। বরং আমার অন্তরে একটা তৃপ্তি পাই এটা না কেনার কারণে। আর যারা কিনে তারা তৃপ্তিটা পায় না। কিরকম তৃপ্তি? আপনি যখন কিনতে যাবেন, দোকানিকে বলবেন ইসরায়েলি পণ্য দিয়েন না, তখন দেশীয় পণ্য কিনে যদি আপনি একটু শান্তি অনুভব করবেন, তাহলে মনে করবেন আপনার মধ্যে একটা ইমানের নিবু নিবু আলো হলেও আছে। এই তৃপ্তিটুকু আপনার আসতে হবে যে আমি দেশীয় পণ্য কিনলাম, তাদেরকে সহায়তা করলাম না, এতটুকু মেজাজ আপনাকে রাখতে হবে। তাহলে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা দায়ভার আছে, কিছুটা হলেও আমরা বাঁচতে পারবো। মনে করছেন তার আমাদেরকে হিসাব দিতে হবে না? এই ব্যাপারে অবশ্যই হিসাব দিতে হবে, হিসাবের মুখোমুখি হতে হবে। আখেরাতে কয়েকটা প্রশ্ন থাকবে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা, সম্পদ কোন কাজে আয় করেছো, কিভাবে আয় করেছো, আবার কোন খাতে ব্যয় করেছো। এই যে সম্পদ মুসলমান নিধনে ব্যবহার হয়েছে, সেই সম্পদ আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজরিন, আজকের পর থেকে সচেতন নাগরিক কেউ ইসরায়েলি পণ্য আমরা কিনতে পারি না, কিনবো না। যদি আমরা না কিনি, দোকানদাররাও রাখবে না। যে পণ্য চলে না দোকানদাররা রাখে না, কিন্তু আমরা এরকম উৎসাহী হয়ে এক সপ্তাহ এক মাস পর্যন্ত এটা কিনি না, এরপর আবার শুরু করে দিই। এটা হচ্ছে মূল সমস্যা। আমাদের আবেগের ঠেলায় কাজ করি, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করে কাজ করি না। মুহতারাম হাজরিন, এই মাসটা হচ্ছে শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। এই শাওয়ালের 6টা রোজা রাখতে হয়। যদি কেউ 6টা রোজা রাখে, তাহলে রাসূল বলেন সে যেন সারা বছর রোজা রাখলো। মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল ফাকানা কা সিয়ামিদ দাহর। যে রমজানের রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখলো, সে কেমন জানি সারা বছর রোজা রাখলো। এখন আমরা তো দুর্বল, সারা বছর রোজা রাখতে সক্ষম না, পারিও না, এরকম ইচ্ছাও নাই, নিয়ত নাই। এই জন্য যারা পারি শাওয়ালের 6টা রোজা রাখবো। আরেকটা এলান, আগামীকাল শনিবার 12ই মার্চ সোহরদি উদ্যান থেকে মার্চ ফর গাজা নামে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রতিবাদ মিছিল, যেন গোটা বিশ্ব দেখতে পারে যে গাজাবাসীর উপর যে নির্মম
ভয়াবহ আক্রমণ, সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হচ্ছে, এরকম ভাবে হাজার হাজার নারী পুরুষ হত্যা করা হচ্ছে, তাদের প্রতিবাদে উলামায়ে কেরাম সহ সকল রাজনৈতিক দল সহ সকল বড় বড় ব্যক্তি যারা আছেন সকলের ঐক্যমতে একটা বড় বিক্ষোভ মিছিল হবে। এটা সোহরাওয়ার্দী উদ্যান থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এটার আন্দোলনটা হবে, যেন বিশ্ববাসী একটু নজর পড়ে যে এই রাষ্ট্রগুলা তাদের পক্ষে আছে, যারা যে কাজগুলা করছে এটা আসলেই খুব খারাপ কাজ। এই জন্য আমরা যারা পারি অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের অন্তরে আরেক ভাইয়ের মহব্বত ঢুকিয়ে দিক। আল্লাহ